২৫শে মে ১৯৫১ শুক্রবার সন্ধ্যা। ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর। ভিড়ের মধ্য দিয়ে অত্যন্ত তাড়াহুড়ো করে ফ্লাইস নামক একটি ফেরিতে গিয়ে উঠলেন দুজন স্যুট টাই পরা ভদ্রলোক। ফেরিটি ফ্রান্সের সেন্ট মেলোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তারা কোনো মতে ডেকের উপর পৌঁছাতে সক্ষম হন। তাদের চোখে মুখে এক অদ্ভুত উৎকণ্ঠা, আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। তারা জানতেন তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 যে কোনো মুহূর্তে তাদের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে পারে। ফেরিটি যখন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্সের উপকূলে পৌঁছালো, তখন এই দুজন ভদ্রলোক যেন বাতাসে মিলিয়ে গেলেন। তারা ট্রেন বদল করে সোজা চলে গেলেন সুইজারল্যান্ডে এবং সেখান থেকে আয়রন কার্টেইন বা লৌহ জবনিকা পার হয়ে প্রবেশ করলেন কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নে। সোমবার সকালে যখন MI5 এর এজেন্টরা তাদের গ্রেপ্তার করার জন্য লন্ডনে তাদের দরজায় কড়া নাড়ল, তখন অনেক দেরি হয়ে গেছে। এই দুজন কোনো সাধারণ অপরাধী ছিলেন না। তাদের একজন ছিলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী কূটনীতিক ডোনাল্ড ম্যাকলিন, আর অন্যজন ছিলেন ব্রিটিশ বৈদেশিক গোয়েন্দা সংস্থা MI6 এবং বিবিসির সাবেক কর্মকর্তা গাই বার্জেস। এই দুজনের অন্তর্ধানের খবর যখন ব্রিটিশ সরকারের সদর দপ্তর হোয়াইট হলে পৌঁছায়, তখন পুরো ব্রিটিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA পর্যন্ত সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, কারণ এই দুজন ছিলেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGBর চর। শুধু তাই নয়, তারা ছিলেন একটি ভয়ঙ্কর গুপ্তচর জালের অংশ, যারা বিগত 2 দশক ধরে ব্রিটিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বসে প্রতিটি অতি গোপনীয় তথ্য সরাসরি মস্কোতে পাচার করে আসছিলেন। ইতিহাসে এই ভয়ঙ্কর এবং কিংবদন্তি তুল্য গুপ্তচর চক্রটি পরিচিত দ্য কেমব্রিজ 5 নামে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অকল্পনীয় অনুপ্রবেশ? যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে পুরো বিশ্ব সম্মানের চোখে দেখত, সেই MI5 এবং MI6 এর একেবারে শীর্ষ পদে কিভাবে সোভিয়েত স্পাইরা কাজ করছিল? কেন এই অভিজাত, ধনী এবং উচ্চশিক্ষিত ব্রিটিশ তরুণরা নিজেদের দেশের সাথে এমন চরম বেইমানি করেছিল? আর কিভাবে একটিমাত্র ওল্ড বয় নেটওয়ার্কের অহংকার পুরো একটি পরাশক্তির জাতীয় নিরাপত্তাকে অন্ধ করে রেখেছিল? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। ১৯৩০-এর দশকের শুরু। ইউরোপের ভূরাজনৈতিক প্রেক্ষাপট তখন অত্যন্ত টালমাটাল। একদিকে ১৯২৯ সালের দ্য গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার কারণে বিশ্বজুড়ে পুঁজিবাদের উপর মানুষের বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। লাখ লাখ মানুষ বেকার, রাস্তায় রাস্তায় অনাহার। অন্যদিকে ইউরোপের বুকে মাথা চারা দিয়ে উঠছে ফ্যাসিবাদের ভয়ঙ্কর থাবা। জার্মানিতে হিটলার এবং ইতালিতে ক্ষমতায় বসেছেন মুসোলিনি। এই চরম হতাশা এবং রাজনৈতিক মেরুকরণের যুগে ইংল্যান্ডের বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ট্রিনিটি কলেজের একদল তরুণ এবং অত্যন্ত মেধাবী ছাত্র চরম হতাশায় ভুগছিল। এই তরুণরা ছিল ব্রিটিশ সমাজের একদম উঁচু তলার মানুষ বা অভিজাত শ্রেণীর সন্তান, কিন্তু তারা দেখতে পাচ্ছিল যে তাদের দেশের সরকার বা পুঁজিবাদী ব্যবস্থা এই ফ্যাসিবাদের উত্থানকে ঠেকাতে পারছে না। তাদের মনে হতে লাগলো হিটলার এবং ফ্যাসিবাদের একমাত্র যোগ্য এবং শক্তিশালী প্রতিপক্ষ হল জোসেফ স্টালিনের সোভিয়েত ইউনিয়ন এবং কার্ল মার্কসের কমিউনিজম। এই তরুণদের মনে কমিউনিজমের প্রতি এই আদর্শিক প্রেম বা অন্ধবিশ্বাস তৈরি হওয়ার সুযোগটি অত্যন্ত চতুরতার সাথে গ্রহণ করে সোভিয়েত গোয়েন্দা সংস্থা NKVD। এই NKVD পরবর্তীতে KGB নামে পরিচিত হয়। সোভিয়েত গোয়েন্দারা বুঝতে পারছিল ইংল্যান্ডের কলকারখানায় সাধারণ শ্রমিকদের দলে টেনে কোনো লাভ নেই, কারণ সাধারণ শ্রমিকরা কখনোই ব্রিটিশ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছাতে পারবে না। যদি ইংল্যান্ডের আসল গোপন তথ্য পেতে হয়, তবে এমন তরুণদের রিক্রুট করতে হবে যারা ভবিষ্যতে ব্রিটিশ সাম্রাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়, ট্রেজারি বা গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে বসবে। আর এই ভবিষ্যৎ নেতাদের একমাত্র আঁতুড়ঘর ছিল কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। NKVDর একজন দুর্ধর্ষ এবং অত্যন্ত প্রতিভাবান রিক্রুটার আর্নল্ড ডয়েশ ছদ্মবেশে লন্ডনে আসেন। তিনি কেমব্রিজের এই কমিউনিস্ট মনা তরুণদের জন্য এক নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ পাতেন। আর্নল্ড এই তরুণদের বোঝান যে শুধু রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলে বা কমিউনিস্ট পার্টির সদস্য হলে ফ্যাসিবাদের পতন ঘটানো যাবে না। সত্যিকারের পরিবর্তন আনতে হলে তাদের নিজেদের কমিউনিস্ট পরিচয় সম্পূর্ণ লুকিয়ে ফেলতে হবে। তাদের সমাজের মূল স্রোতে ঢুকে পড়তে হবে, স্যুটটাই পড়তে হবে, সরকারি চাকরিতে যোগ দিতে হবে এবং ভেতর থেকে সিস্টেমকে আঘাত করতে হবে। আদর্শের নেশায় অন্ধ হয়ে যাওয়া একদল তরুণ পা দেয় আর্নল্ড ডয়েশের এই ফাঁদে। আর এভাবেই একসময় জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্পাইরিং দ্য কেমব্রিজ 5।